আমরা কথা বলেছিলাম আমাদের জার্নি হচ্ছে হোম মেকার টু বিজনেস ক্রিয়েটর, মনে আছে? আর আমি একটা স্টোরি শেয়ার করেছিলাম এই ফরেস্ট সাইডের মধ্যে, যার মধ্যে আমি বললাম আপনাদের সবার ভিতরে খনি রয়েছে, আর এই খনিটাকে আজকে বিকেল পর্যন্ত বার করতে একটু বার হয়েছে, একটু ফিলিংটা পেয়েছেন কি কি খনি রয়েছে। আপনাদের মধ্যে কারা ডিসিশন নিয়ে ফেলেছেন যে আমি আর পেছনের লাইফে ফিরে যাব না, এখান থেকে নতুন লাইফ আরম্ভ হয়েছে? অলমোস্ট সবাই। কি ডিসিশন নিয়েছেন একটু জানতে পারি কি? বাপের বাড়িতে বাবার পরিচয়, শ্বশুর বাড়িতে বরের পরিচয়, এখন চাই আমার পরিচয়। সুপার। বাপের বাড়িতে বাবার পরিচয়, শ্বশুর বাড়িতে এখন আমার নিজের পরিচয় হচ্ছে। মেরি আওয়াজ হি মেরি পেহচান, লতা মঙ্গেশকর বলেছেন, রাইট? ঠিক আছে, ওনার ছাড়া কেউ যদি বলতে পারেন আর কি কি ডিসিশন নিয়ে বলুন একটু শেয়ারিং নাও। আমার জীবনটা একটু অন্যরকম। আমি এখানে যখন এসেছিলাম আমার বাড়ি থেকে প্রচুর প্রবলেম ছিল, সেই প্রবলেমটার জন্য আমাকে বন্দি করেও রাখা ছিল, চাকরি দেওয়া হয়েছিল ঘরের মধ্যে। বলতে তো হবে যতই কষ্ট হোক না, আমার বলতে হবে, খুব মেরেছি। সেই দিনকে আমি ডিসিশন নিয়েছিলাম যে ওখান থেকে আমি চলে আসবো। সেই দিনে আমি ডিসিশন নিয়ে আমি ওই বাড়ি থেকে ছেড়ে আমি আমার শ্বশুর বাড়ি আছে, সেখানে আমার শ্বশুর শাশুড়ির কাছে আমি এসেছিলাম। আমি সেই দিন থেকে আমার প্রথম ফার্স্ট নিউ জয়েনিং ছিল সেই দিনকে, যেদিনকে আমি বাড়ি ছেড়েছিলাম। আমি জেদ ধরেছিলাম যদি আমি এখানে মার খেয়ে যদি এখানে রয়ে যাই তাহলে আমার নিউ জয়েনিংটা হবে না আজকে, আর এই জয়েনিংটা যদি আমি না করতে পারি আমি লাইফে ডিসিশন আমি নিতে পারবো না। যাকে আমি নিয়ে গেছিলাম সে আমাকে একটা কথা বলেছিল যে দিদি ভাই তোমাকে এত করে মেরেছে, জ্বর হয়ে গেছে, তুমি এক সপ্তাহ তুমি যাবে, আর যে আমি যদি আজকে ঘুরে না বেড়াই আমাকে আবার ওই লাইফে ফিরে যেতে হবে, মার খেতে হবে। আমি সেই দিনই ডিসিশন চেঞ্জ করে দিয়েছিলাম। তারপরে তাকে নিয়ে গিয়েছিলাম, নিয়ে গিয়ে তাকে জয়েনিং করেছিলাম। জ্বরে 3 দিন পড়েছিলাম, আমি ওষুধ খেয়েছিলাম, খেয়ে আর আমি তারপর থেকে ওই বাড়িতেই আমি যাইনি, আমার হাজব্যান্ডকে আমি পুরো ছেড়ে দিয়েছিলাম। আর সেই জায়গা থেকে আজকে আমি 15 মাস জয়েনিং, 14 মাস লিডারশিপ করেছি, 1 মাস শুধু সাবজেক্টটাকে 2,10,000 টাকা প্রতি মাসে না, মানে এই 14 মাসের জার্নি। আর আমি নিজে লিডারশিপ করেছি প্লাস আমার নিচে থেকে টিম থেকে লিডারশিপ করি। এটার জন্য হয়েছে আমার স্যার বিশ্বজিৎ দলুই, উনি আমাকে সাহস দিয়েছিলেন আর উনি এই পথটা আমাকে দেখিয়েছিলেন। সবসময় উনি আমার হাতটা ধরেছিলেন যে সুজাতা তুমি পারবে, তোমার মধ্যে সেই জেদটা আছে এবং তুমি কষ্টের লাইফটা জানো, কিন্তু তোমার ভবিষ্যৎটা কি আছে তুমি সেটা জানো না। তুমি যদি আমার মতন করে যদি এই কাজটা করতে পারো, সেই জন্য আমি আজকে এই জায়গায় এসেছি। এখন একটা আরো জিনিস আপনাকে যদি আমি রেকমেন্ড করতে পারি, যিনি আপনাকে কষ্ট দিয়েছেন ওনার সাথে কিছু বলার দরকার নেই, কিন্তু মনে যদি ওনাকে নিয়ে কোনো নেগেটিভ ফিলিং থাকে আপনি বলুন। না স্যার, ওনার সাথে আমার আজ 2 বছর হলো কোনো কথা নেই, কথা দরকার নেই, আর ওনার সাথে আমার কোনো মানে দেখা সাক্ষাৎ দরকার নেই। কিন্তু বসুন, আমি এক্সপ্লেন করে দিচ্ছি আমি কি বলতে চাইছি। বিষ বাইরে থাকে না, ভেতরে থাকে। আমি যাকে হেট করি ওর কিছু হয় না, আমার ভেতরে ক্ষতি হয়। তা আপনাকে একটা থেরাপি বলবো, একটা ট্রেনিং দেবো, আপনি আজকে থেকে ওনার দেখা করার দরকার নেই, মনে থেকে প্রার্থনা করবেন যে ভালো থাকুক, যেখানে থাকুক ভালো, আপনার ভেতর থেকে বিষটা বেরিয়ে যাবে আর আপনি আরো ভালো মানুষ হতে পারবেন। আমার একটা কবিতা রয়েছে, আমার হিন্দি একটু বুঝতে পারেন? हमारा कविता रही शुक्रिया जिंदगी मेरे ऊपर नफरत के अंगार बरसाने का, और यही मौका है तेरे ऊपर प्यार दिखाने का। शुक्रिया जिंदगी मेरे ऊपर नफरत के अंगार बरसाने का, यही मौका है तेरे ऊपर प्यार दिखाने का। और आज गम माने कष्ट, आज गम में आंसू भी निकल आए तो क्या है, बहुत दिन के बाद वक्त मिला है दिल के बोझ को हल्का कराने का। हर एक
के अंदर एक दिल का बोझ है, যেমন আপনার ভেতরে কষ্ট রয়েছে, আপনার আশেপাশে অনেকজন রয়েছে তাদের ভেতরে। তা আমরা প্রো-ক্রিয়েটিভ যারা রয়েছে তারা হিলার। হিলার বুঝতে পারেন? হিলার মানে যাকে তুমি ছোবে সে ভালো হয়ে যাবে, হিলার। এই জন্য তো বললাম হিলার। তা আপনারা করবেন যেখানে থাকো ভালো থাকো, ভগবান তোমাকে সদ্বুদ্ধি দেয়, আপনার ভেতরে আপনি ভালো ফিল করবেন। এখন একটা শেয়ারিং রাউন্ড চলছে, আমাদের পয়েন্ট একটু ডাইজেস্ট হতে টাইম লাগে, জানেন তো? তো একটু রেসপন্স গুলো ধীরে ধীরে হয়। এই জন্য একটু শেয়ারিং রাউন্ড চলছে। তা আমি বলেছিলাম কারা কারা ডিসিশন নিয়ে ফেলেছে নতুন জীবন তৈরি করবে বা নিজের পোটেনশিয়ালকে বার করবে, দুজন এখন পর্যন্ত শেয়ারিং করেছে। মানে কি করতে চান আপনি? তো হাতটা তুলুন, আর কথা বলতে চাইবেন। হ্যাঁ বলুন, ফুলে বলুন, ফুলে মনে বলুন। আমার নাম মিনা বারু। তো আমি এই সিস্টেমে 1 বছর প্লাস আছি। তো আমি এখানটায় 1 বছর আমি লিডারশিপ অ্যাচিভার করছি। তো ওই ম্যাডাম যেটা বললো ওনাদের কাছাকাছি আমি, আমার একটা মেয়ে আছে 18 বছরের, ছেলে আছে 15 বছর। তো আমার এটাই অপরাধ যে শ্বশুরের বাড়ি, ওটা শ্বশুরের জায়গায় আমি ঘর করেছি, আমার কোনো অধিকার নেই। সেই জায়গাটার দিকে আমি নানান রকম, মানে আমার জার্নির মধ্যে আমি খুব কষ্ট করে একটা ঘর করেছিলাম। তো আমার হাজবেন্ড ছাড়া, আমার হাজবেন্ড রিস্ক নিয়ে, আমি রিস্ক নিয়ে আমি ওই বাচ্চাদের বড় করেছি পড়াশোনা করে, আর ঘরটা তৈরি করেছিলাম। আমার ভুল এটাই, শ্বশুরের জায়গাটাই ঘর করেছি। তো আমি বেশি কিছু বলবো না, কিছু অনেক ঘটনা আছে, আমি সেটা আমি বলতে চাই না। আজকের কথা বলবো, আজকে বলছি। তো আমি এটাই স্বপ্ন, এটাই আমার ইয়ে নিয়ে আমি এসেছি এখানটায়, যে আমি একটা বাচ্চাকে শ্বশুরের জায়গায় ঘর করে, সেটা আমি নিজের জায়গায় তৈরি করে, নিজে ঘর করে আমি ওদেরকে দেখাতে চাই। এটাই আমার ড্রিম। সুপার সুপার। आपने कुछ सोचा है? बताना चाहेंगे? मैं दूं आपको? স্যার, আমি সুন্দরবন বাসন্তী থেকে আসছি। আমার নাম নাসরিনা পারভীন। আমি সিদ্ধান্তটা অনেক আগে নিয়েছি, যেহেতু আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। যখন অনেক টর্চার, আমারও বিয়ে হয়ে গেছে, আমার 10 বছরের বেবি আছে। তো যখন অনেক টর্চার সব মেয়েদের হতে হয়, ফিজিক্যাল টর্চারটা বড় কথা নয়, মানসিক টর্চারটা বড় হচ্ছে। স্ট্রেস বার্থডে কিভাবে আসে সেটা অনেক দিক। সিদ্ধান্ত অনেক আগে নিয়েছি, তারপরেও পড়াশোনা করেছি। ফের আমি ফিজিওথেরাপিতে ডিপ্লোমা করে এখন জব করছি, কিন্তু আমি এটা ফিরে করতে চাই না। আমি চাই ওকে আমি দেখিয়ে দিই যে তোমার মতন আমি অনেকে পিছনে রেখে এগিয়ে আসতে পারি। আমি হাত মানতে চাই না, আমি কাঁদতে চাই না। আমি চাই ও আমাকে দেখে ধীরে ধীরে ফিল করুক যে ও আমাকে হারিয়েছে, আমি ওকে কি বললাম, যিনি কি বললেন, शुक्रिया जिंदगी मेरे ऊपर नफरत के अंगार बरसाने का, यही मौका है तेरे ऊपर प्यार दिखाने का। आज गम में आंसू भी निकल आए तो क्या है, बहुत दिन के बाद वक्त मिला है दिल के बोझ को हल्का कराने का। मैं जानता हूँ तुम मेरे जज्बात से खेले जा रही हो। মানুষ প্রথমে আপনার ইমোশন থেকে খেলা করে, তো বলছে मैं जानता हूँ तुम मेरे जज्बात से खेले जा रही हो, उनको सांप की तरह डसती जा रही हो, पर अजीब सा नशा है तुम्हारे जहर में जमाने का। मैंने भी कसम खाई है नफरत के सांप को और भी दूध पिलाने का। কত কষ্ট তুমি দেবে, দাও দাও, আর কত দিতে পারো দাও। আমার মধ্যে অনেক টলারেন্ট পাওয়ার হয়েছে। मैंने भी कसम खाई है इस नफरत के सांप को और भी दूध पिलाना। তো চিন্তা করার দরকার নেই, ডিসিশন সব সময় আপনার হাতে রয়েছে। কি নেবেন ডিসিশন সেটা আমি বলতে পারবো না, আপনাকে নিতে হবে। আমাদের একটা ট্রেনিং চলছে, ওটা 1 ডে ট্রেনিং। যখন আপনারা একটু লেভেল অ্যাচিভ করবেন আপনাদের ডাকা হবে, ওয়্যার হাউসে ডাকা হবে সবাইকে, আর নিশ্চয়ই আসবে যত কষ্ট হোক না কেন। আর ওই ট্রেনিং আমরা শেখাচ্ছি 50% লাক আপনার ফিক্স রয়েছে।
50% ফিক্স। লাভ বলে তো কপাল, আমার কপালে এগুলো রয়েছে, 50% ভাগ্য, 50% ফিক্স রয়েছে। কি কি ফিক্স রয়েছে? কোন দিন মৃত্যু হবে এটা ফিক্স, বয়সটা বাড়বে এটা ফিক্স। এই দুটো ট্রেনিং আমার থেকে নেবেন না, আমারও ফিক্স, আমি কিছুই করতে পারবো না। এবার যেটা ফিক্স নেই ওগুলো কি? কত টাকা ইনকাম করবেন ফিক্স নেই, কার সাথে জীবন স্পেন্ড করতে চান ফিক্স নেই। আমি কিন্তু ক্লু দিতে পারি, বেশি কথা বলতে পারি না। কোথায় কোথায় ঘুরতে যাবেন আমরা ওয়েট করছি, 5টার মধ্যে শুভজি ঢুকবেন। কোথায় কোথায় নিয়ে যাওয়ার প্ল্যান রয়েছে চিন্তা করতে পারবেন, কত দেশে উনি নিয়ে যাওয়ার প্ল্যান করছেন। উনি আপনার কাদের কাদের পাসপোর্ট রয়েছে, বাবা হাতগুলো নিচে করুন, লজ্জা লাগছে অবস্থা। ভাই যা বলছে আজকে শুনবেন, এই ধরে ফেলেছে 4 মাসের মধ্যে পাসপোর্টটা রেডি করে ফেলে। আবার আমায় বলবেন প্রোক্রিয়েটিভ এত জায়গায় ঘোরাবার প্ল্যান করছে। তা আবার বলি, কত টাকা ইনকাম করবেন ফিক্স নেই, কোথায় কোথায় ঘুরতে যাবেন ফিক্স নেই, কোন জায়গায় বাড়ি নেবেন নতুন ফিক্স নেই। ওগুলো আজকে রাত্রে বেলা ফিক্স করতে হবে, ঘুমাবার আগে ভেবে নিয়েছি ওটা ফিক্স করতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, আমি যখন 20 বছর আমার বয়স, কলকাতায় ছেড়ে আমাদের এক রাতে যেতে হলো। এই কলকাতা যেটা আমার, যেখানে আমার জন্ম, আমার রক্তের মধ্যে রয়েছে। বাবার বিজনেসটা ওভারনাইটে শেষ হয়ে গেল, ওভারনাইট। 4টে দোকান ছিল ধর্মতলা স্ট্রিটে, এই ধর্মতলা স্ট্রিটে বিজনেস শেষ। এখন 2টো বোন রয়েছে, একটা আমার থেকে একটু ছোট আর একটু কম। ওদের নিয়ে ট্রেনে বসে এক রাতে কলকাতা ছেড়ে দিলাম, সব কিছু শেষ। ওখানে গেলাম, বাবা 6 মাসের মধ্যে মারা গেলেন, লাং ক্যান্সার ছিল, তো সব আমার উপরে চলে গেল। তো দিল্লিতে একটা জায়গা রয়েছে পালিকা বাজার, খুব ফেমাস, যেমনি এখানে ধর্মতলা, ওখানে মাটির তলায় সব রয়েছে। ওখানে টি শার্ট বিক্রি করতে আরম্ভ করবো, হ্যাঙ্গারে টি শার্ট বিক্রি করতাম। তো 10টা থেকে 6টা টি শার্ট বিক্রি করতাম, আর 6টা থেকে 10টা মা চা পাতার প্যাকেট তৈরি করে দিত। চা পাতা যেটা চাটা দিই, 100 গ্রাম 200 গ্রাম চাওয়ালাদের বিক্রি করতাম সাইকেলে। 6টা থেকে 10টা চা পাতা বিক্রি করতাম, 10টা থেকে 6টা টি শার্ট বিক্রি করতাম, আবার 6টা থেকে 10টা চাওয়ালাদের গলা থেকে পেমেন্ট কালেক্ট করতাম। এটা জীবন আমার। তো ওখানে একজনকে, গুরুকে পেলাম, মেন্টর, ট্রেনার, কোচ। একটা কোচ 1000 বই থেকে বেশি কাজ করে ফেলে, একটা কোচ আর 1000 বই, কাজ শেষ, একদিনেই ফিনিশ। তো আমাকে 3টে জিনিস শেখালো, যেটা আমি আপনাকে শেয়ার করতে চাই। একটা গুরু পেলাম। প্রথম, পেছনে দেখবেন না, ফিরে তাকাবেন না, কোনোদিন বলবেন না ওহো পুরনো জীবনটা ভালো ছিল। সবসময় বলবেন ভালো জীবন আসছে। এটা ক্লিয়ার হয়েছে? প্রথম জিনিস হচ্ছে। দ্বিতীয়, কোনো কাজকে না করবেন না। হ্যালো, কোনো কাজকে না করবেন না। আর থার্ড, সম্পর্কটা বাড়ান। কে আপনার কিসমত পাঠিয়ে দেবে আমরা জানি। আমি এই 3টে কাজ আরম্ভ করলাম 1991, তখন 21 বছর বয়স। পাখা বন্ধ করতে বলছে, তাহলে এসিটা একটু চলবে, পাখাগুলো বন্ধ করবে। তখন আরম্ভ করলাম 1991, 92-তে একটা ভালো চাকরি পেলাম। 94-এ এমন একটা সুযোগ পেলাম, ট্রেনিং দেওয়ার সুযোগ পেলাম, ট্রেনিং এ জয়েন করে ফেললাম। এখন এই 94 থেকে 2024 ডিসেম্বর ট্রেনিং এ কত বছর কমপ্লিট করছি জানেন? 30 বছর। হ্যাঁ, আর মনে জানেন কি হচ্ছে? এই তো আরম্ভ করলাম, এই তো খেলাটা আরম্ভ করলাম। মানে ভেতর বয়সটা 54, মনটা 4 বছর। ওই ধরনের অবস্থা। পেছনে ফিরে তাকাবো, যা হয়েছে। আর একবার মানুষ যখন বিশ্বাস হারিয়ে ফেলে, ভেরি ডিফিকাল্ট।
আমি ওকে চান্স দিতে চাই। আমি বোঝাতে পারছি কি বলতে চাই? তুমি একবার কষ্ট দিয়েছো, তোমার উপরে এত শীঘ্রই বিশ্বাস করা जाए ना। तुम गलती करोगे ठीक है, गुनाह करोगे बर्दाश्त नहीं। गलती और गुनाह মধ্যে তফাৎ রয়েছে। গলতিটা না জেনে হয়, গুনাহটা জেনে বুঝে হয়। জেনে বুঝে কষ্ট, জেনে বুঝে কষ্ট, ওটা হয়। যারা জেনে বুঝে কষ্ট দিয়েছে ওরা আসছে তো, সবাই আসছে বললাম, সব ফিরছে। ওদের কি বললাম? কিছু টাকা চাই, নিয়ে নাও, আমি অ্যাভেলেবল নেই। हेलो हेलो কিছু টাকা চাই, নিয়ে নাও, ইউপিআই করে দিচ্ছি, এটা দিতে পারো। আমি টাইম দিতে পারবো না, আমার টাইমটা বুক করেছি। ইগো বলে না, কারণ ওরা আবার ওই সেই কুকুরের ল্যাচ, জানেন তো কুকুরের। আরে বাবা, একবার এক্সপেরিমেন্ট কি বললো ম্যাডাম, আমাকে কিছু বলবেন? আবার দেখুন না, আবার চলুন, আমার পাড়াতে চলুন, আমি বাংলা ভাষায় কথা বলবো। কুকুরের লাশটা একটা পাইপে ঢুকিয়ে এক্সপেরিমেন্ট করা হলো। গল্পটা শুনুন, গল্পটা শুনুন। পাইপের মধ্যে ঢুকিয়ে বললো, আজকে এই লাশটাকে সিদ্ধি করে খাবো। এবার সব দাঁড়িয়ে রয়েছে পাড়াতে, আজকে কুকুরের লাশটা ছিঁড়তে হবে। এই পাইপটা বার করছে, কুকুরটাও দাঁড়িয়ে রয়েছে। কুকুরটা হচ্ছে করো না, কি হবে অবস্থা। এই বার করছে, লাস্ট মোমেন্ট পর্যন্ত লাশটা সোজা রয়েছে। যেই পাইপটা বার করতে আবার ওই অবস্থা। হয় না, যে বিশ্বাস হারিয়ে ফেলেছে তাকে বিজনেস আনতে পারবেন না। আমি কি বলতে চাই, বলতে পারছেন ব্যাপারটা? আপনি আনতে পারবেন। বিশ্বাসটাই খেলা। আমি অফলাইন দিয়েও বলি কোনোদিন বিশ্বাস হারাবেন না, অনলাইন দিয়েও বলি কোনোদিন। আর সবচেয়ে ভালো রিলেশনটা কি জানেন? যে মহিলা এটা বলতে পারে আমি আমার অফলাইনের কাছে আমার বাড়ি থেকে বেশি সিকিউর রয়েছি, ও ভালো অফলাইন। হ্যালো, এইটা হচ্ছে সিকিউরিটি, যা রেসপেক্ট করা। ভালোবাসা মানে হচ্ছে রেসপেক্ট। আমরা ভালোবাসাটাকে ঠিক জায়গায় নিয়ে যাই। ভালোবাসার মধ্যে যদি রেসপেক্ট নেই, কোনোদিন দাঁড়াতে পারবে না। তাহলে ওকেই আপনি চান্স দেবেন যে আপনাকে রেসপেক্ট করতে হবে। আপনার শরীর বা আপনার বডিকে যে পছন্দ করে, কোনোদিন ভালোবাসতে পারবে না। ও ভালোবাসা চিপ কোয়ালিটির ভালোবাসা, যে আপনাকে রেসপেক্ট করে, আপনার নলেজকে রেসপেক্ট করে, হ্যাঁ, আপনার পার্সোনালিটি, আপনার চিন্তা ভাবনা, বিচারধারাকে। এই জন্য আমি সবসময় মানুষকে দেখে নিজের জীবনের জায়গা চিনতে হবে। মানুষকে চেনাও একটা আর্ট। কিভাবে মানুষকে চিনতে হবে এইভাবে আমি জানতাম। দু নম্বর আরো দু চারটে রয়েছে, ভালো না? এই লাঞ্চের পরের সেশনে একটু হালকা ফুলকা হয়, তারপরে ভেতরে ঢুকবো, ঠিক আছে? যাকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করেছো, হাসি খুশি বলে দিচ্ছি। নামটা শেষ করে দিই। নামটা পছন্দ হয়েছে, ভাই দিয়েছে, দেখে নাও। তাহলে শুনুন, মানুষকে কিভাবে চিনবে, খুব ভালো প্রশ্ন। দু তিনটে জিনিস আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আপনি ধরুন কোনো রেস্টুরেন্টে বসে রয়েছেন, বেয়ারাকে কিভাবে ডাকছে, এই চলে আয়। রেসপেক্ট, যে বেয়ারাকে রেসপেক্ট করতে পারছে না, আপনাকে কিভাবে? প্রথম পদে, ঠিক আছে? প্রথম পদে প্রত্যেক কথা টাকা কথা বলছি, মানে প্রত্যেক সেকেন্ড সেন্টেন্সে টাকা টাকা কত তোর, টাকা কত তোর, ব্যাংক। মুশকিল, খুব মুশকিল ব্যাপার। মানে এর নজরটা আপনার টাকার উপরে রয়েছে। হ্যালো, মানে সবসময় চিপ কোয়ালিটির ভালোবাসা পছন্দ করে। আমি ওর মধ্যে যেতে চাই না, মানে তুমি কখন তোমাকে পাবো, কখন তোমাকে পাবো, মানে একটা জায়গায় ফোকাস রয়েছে। কোনোদিন কাজ চলবে না। ভালোভাবে আবৃত্তি নেই, কবিতা নেই জীবনে, ভালো ডিসকাশন নেই, সব চিপ লেভেলের ডিসকাশন, ঠিক আছে? ফোর্থ, যে মানুষের মধ্যে ঝগড়া করিয়ে দেয়, ডেঞ্জার লোক। আমি কি রয়েছি আপনার সাথে? মানে যে ঠাকুর রামকৃষ্ণ একবার স্কুলে গেলেন, পুরনো ভাই, অনেক পুরনো ভাই, শুনেন ভাই থেকে শুনেন। সেদিন ওনাকে যোগ শিখিয়ে, যোগ মানে ম্যাথমেটিক্স ক্লাস। আর নেক্সট দিন বলছে আর আমি স্কুলে যাবো না। বলছে কেন? বলে কালকে ওরা যোগ শিখিয়েছিল,
ম্যাথমেটিক্স এর প্লাস মাইনাস পায় না, তা আজকে ওরা মাইনাস শেখাবে। মাইনাস মানে বিয়োগ। তাহলে জীবন তো যোগ, আমি শিখে নিয়েছি, আর কি করবো? জীবন মানে যোগ। যে জীবনে যোগ করছে মানে প্লাস করছে সেই রাইট মানুষ। এই চারটে মিনিমাম কোয়ালিফিকেশন মানুষ পেয়েছে, মিনিমাম। 5 ক্ষেত্রে চুগলি পারে। আপনার কথা একে বলছি, তোমার যদি ক্ষমতা থাকে স্ট্রেট আমি গিয়ে কথা বলো, এর কথা একে। আপনার ডাউনলাইনকে গিয়ে আপনার খেলা ভরে দিয়েছি সোজা ছোট, এটা 5 নম্বর। এমনি করে 5,000 হয়েছে, যাবো কি? 5 নম্বর যথেষ্ট। তো একটা হলে, আর দ্বিতীয় বললেন আপনি টেনশনটা কিভাবে দূর করা যায়। আমি প্রশ্নটা আবার জিজ্ঞেস করবো, কি করেন যার ফলে টেনশনটা হয়? ওই লিস্টটা তৈরি করুন ঘুমাবার আগে। কোন কোন জিনিস আমার জীবনে টেনশন করে, ওটা সরিয়ে দিয়ে টেনশন থেকে বেরিয়ে যায়। নাম্বার 1। নাম্বার 2, পুরোপুরি যদি জীবনে টেনশন নেই তাহলে আপনি রোবট হয়ে গেলেন। আমার জীবনে কোনো টেনশন নেই, একদম টেনশন ফ্রি, তুমি মরে গেছো, জানতোই নেই। লাস্ট দেখেছেন, লাস্ট মরা লাশ, ওর মধ্যে কোনো টেনশন হয় না, একদম ফিক্স হয়েছে নিজের জ্যান্ত মানুষ হলে টেনশন। এবার টেনশনটা কি ধরনের টেনশন, এটা হচ্ছে কথা। কনস্ট্রাকটিভ টেনশন না ডিস্ট্রাকটিভ টেনশন? যদি টেনশনটা কনস্ট্রাকটিভ হয় তাহলে কাজটা ভালো করা, মানে আমার টেনশন রয়েছে আমি টার্গেটটা অ্যাচিভ করব, আমি কোম্পানিতে নাম্বার, এটা ভালো টেনশন। নেগেটিভ আমার কেন, দেখুন দাদা রাজেশ ভাই কেন কষ্ট করছেন আমাকে, হবে না, আমি পারবো না, এটা নেগেটিভ টেনশন। আমি বলিনি, আরে বলিনি আমি আগে, এটা নেগেটিভ।